আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে হচ্ছে আপনারা আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড ঠিক আছে কিনা, আমাকে একটু কমেন্টে জানাবেন। তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব আর কি। তো আজকের ক্লাসটা আসলে আমার পেইড ব্যাচের ক্লাস আর কি, সিক্রেট গ্রুপের ক্লাস ছিল। তা আপনারা জানেন যে আমাদের যে আগের পেজটা ছিল, অর্থাৎ জাকির স্যার যে পেজটা ছিল, সেটা হচ্ছে কিছু দুষ্কৃতকারীরা, হ্যাঁ, অযোগ্য দুষ্কৃতকারীরা বলি আমি। কিছু দুষ্কৃতকারীরা হচ্ছে সেই পেজটাকে হচ্ছে আহ, মানে রিপোর্ট করে হচ্ছে পেজটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য আর কি, এরকম আনপাবলিশড করে দেওয়া হয়েছে। সো হচ্ছে পেজও নাই, আমি আপনাদের অনেকদিন ফ্রি ক্লাসও দিতে পারি না। সো এই জন্য হচ্ছে ভাবলাম যে আমাদের এই পেজ যেটা আছে এখানে হচ্ছে আপনাদেরকে হচ্ছে আমি তাহলে আজকের ক্লাসটা সবার জন্য হচ্ছে উন্মুক্ত করে দেয় আর কি। এই জন্য হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে আহ, দিলাম আর কি সবার জন্য। হ্যাঁ, সিক্রেট গ্রুপের পাশাপাশি হচ্ছে যে আহ, আপনারাও দেখতে পারবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবেন যে সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অল ক্লিয়ার জানাইছেন কয়েকজন। আচ্ছা, অনেকে সালাম জানাইছেন, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা আসলে আজকের ক্লাসের না, এটা, হ্যাঁ, এটা গত ক্লাসের ছিল। আজকে হচ্ছে ম্যাথ ক্লাস। হ্যাঁ, আজকে ম্যাথ ক্লাস, আমরা হচ্ছে আজকে ম্যাথ শিখবো আর কি। হ্যাঁ, এটা হচ্ছে গত ক্লাসের ইয়া ছিল আর কি। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনারা টপিক দেখছেন যে আজকে আমরা খুব ভাইটাল একটা টপিক শিখবো, বোট অ্যান্ড স্ট্রিম। হ্যাঁ, এটা হচ্ছে নৌকা স্রোত, যেটা হচ্ছে আপনার আহ, কিছু টপিক থাকে না যে পোলাপনের শুনলে হচ্ছে গায়ে জ্বর চলে আসে, ওই টাইপের আর কি, যে নৌকার স্রোতের অঙ্ক কি না কি আর কি, ওরকম আর কি। তো অসুবিধা নাই, আপনি আজকে আমার ক্লাস করেন, এবং আজকে ক্লাস করার পরে আপনার আহ, মানে অনুভূতি হবে এরকম যে ভুটান স্ট্রিম এত সহজ, তাহলে আগে এত কেন ভয় পাইতাম, বা মানুষ কেন এত ভয় দেখাইতো আর কি। ঠিক আছে, সো হচ্ছে আমরা আহ, শুরু করব। আর আপনাদের আজকের ক্লাসটা যেহেতু হচ্ছে ওপেন ক্লাস, সো আপনি ক্লাস শেয়ার করে নিজের কাছে সেভ রাখতে পারবেন। পেইড ব্যাচের ক্লাস তো শেয়ার করা যায় না, কিন্তু ওপেন ক্লাস আপনি চাইলে শেয়ার করে রাখতে পারেন। ও আর একটা বিষয় হচ্ছে, আমাদের আগের পেজটা হচ্ছে আহ, জানেন যেটা বললাম, যে আগের পেজটা হচ্ছে দুষ্ট অযোগ্য লোকেরা, মানে কিছু আছে না যে মেধাই পারে না, কোয়ালিটি পারে না, হ্যাঁ, পরে ঠ্যাং ধরে টাইনা ধরে আর কি, ওইরকম আর কি। তা আমার পিছনে কয়েকজন আছে, এরা হচ্ছে আমার ঠ্যাং ধরে রয়েছে আর কি। হ্যাঁ, তো ওদের হ্যাঁ, ঠ্যাং ধরে বসে আছে আর কি, যে ওর পেজ তো তাহলে ড্যাম করে দিই। হ্যাঁ, তাইলে যদি হচ্ছে যে ওরে হচ্ছে থামানো যায়, কিন্তু ঠ্যাং ধরে কি আর মানুষ থামানো যায় নাকি? হ্যাঁ, ঠ্যাং ধরা লোকজন ঠ্যাং ধরেই থাকবে। হ্যাঁ, আর যার আগায় যাওয়ার সে আগায় যাবে। তো হচ্ছে আপনারা একটু আহ, সবাইকে একটু মানে একটু এই পেজটা, লাইভটা শেয়ার করে দেন। মানে আমার যারা অন্য স্টুডেন্ট আছে ওই পেজে ছিল, তারা হয়তো আমাকে খুঁজতেছে বাট পাইতেছে না। আপনাদের মতো অনেকেই আমাকে খুঁজতেছে যে স্যারের ক্লাস কই, স্যারের ক্লাস কই। হ্যাঁ, সো আপনারা যদি একটু শেয়ার করেন, তাহলে হয়তো তাদের কাছে আমার নতুন এই পেজটা পৌঁছে যাবে আর কি। হ্যাঁ, আমার একার পক্ষে তো সম্ভব না। হয়তো আপনি আমার এই পেজ আগে থেকে অ্যাড ছিলেন, সো ক্লাস দেখতে পারতেছেন, কিন্তু অনেকে আছে হয়তো এই পেজে অ্যাড ছিল না, বাট তারা আমারে খুঁজতেছে। হ্যাঁ, এখন আমার পক্ষে তো সবার কাছে পৌঁছানো সম্ভব না। সো একটু আপনারা শেয়ার করে দেন, যাতে আহ এই পেজ এটা তাদের কাছে পৌঁছায় আর কি। হ্যাঁ, ও আচ্ছা, প্রথম দেখতেছি, তাও ব্যাংক ম্যাথ, কত ডিগ্রি জ্বর আসবে জানি না। না, ইনশাল্লাহ ভাই, আপনি ক্লাস শেষে আপনি হচ্ছে আমার এখানে একটা কমেন্ট রেখে যাবেন যে আমি যে ব্যাংক ম্যাথ করলাম, মানে
ব্যাংক ম্যাথের সব থেকে কঠিন একটা টপিক হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, হ্যাঁ, নৌকা স্রোতের অঙ্ক। তো বাংলায় এটা হচ্ছে অনেকে মানে ভয় পায়, বাংলা ভার্সন আর কি, হ্যাঁ। তো সমস্যা নাই, আপনি ক্লাস শেষে ইনশাল্লাহ বাংলাও পারবেন আবার ইংরেজিও পারবেন, ঠিক আছে। আমরা তাহলে শুরু করি। আচ্ছা দেখেন, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু শেয়ার করে দেন যাতে হচ্ছে অন্য ভাই বোনরা যারা আমার পেজ ওই আগের পেজে নাই, অনেকে আমার বলতেছে, দুই একজন খুঁজে পাইছে, ভাই বলতেছে ভাই আপনার কি ক্ষতি করলাম, আপনি কেন আমাদেরকে ব্লক দিচ্ছেন। আমি তো আসলে ব্লক দেই নাই। হ্যাঁ, পেজ যখন হিডেন হয়ে যায় তখন ওটা পেজে ঢোকাও যায় না, কোনো ভিডিও দেখা যায় না, কিছুই করা যায় না, মানে মনে হয় যে কেউ মনে হয় ব্লক দিচ্ছে। আসলে আমি তো ব্লক কেন দেবো, পেজ হাওয়া মানে রিপোর্ট করছে আর কি। হ্যাঁ, দুশ্চক্রকারীরা রিপোর্ট করছে। আচ্ছা দেখেন, তো আজকে আমাদের টপিক হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের টপিক হচ্ছে বোট। হ্যাঁ, বোট এন্ড স্ট্রিম বা নৌকা স্রোত, এটা তো আমরা জানি। হ্যাঁ, নৌকা ও স্রোত। অনেকে বলতে পারেন যে আমি ব্যাংকে চাকরি করব, এই নৌকা আর স্রোত দিয়ে আমি কি করতাম। হ্যাঁ, ব্যাংকের কি নৌকা দিয়ে আমি কি করবো আর স্রোত দিয়ে আমি কি করবো। হ্যাঁ, আমার অফিস তো হবে শুকনা জায়গায়, নৌকা আর স্রোতের অঙ্ক দিয়ে আমি কি করব। না, এটা হচ্ছে যে আহ হ্যাঁ হ্যাঁ, তো সেটাই হচ্ছে যে নৌকা এবং স্রোত আপনার ব্যাংকে কাজে লাগবে না, কিন্তু হচ্ছে আপনার ব্রেন ডেভেলপমেন্টের জন্য আপনার ব্রেন কতটা ক্যাপাসিটি নিতে পারে, ম্যাথ আসলে ওইটা জাস্টিফাই করে। আপনি ব্যাংকে যখন চাকরি করবেন আপনার অনেক প্রেসারের মধ্যে চাকরি করতে হবে, মানে আপনার ব্রেন খাটানোর অনেক জায়গা আছে, আপনি কতটা টলারেন্স বা টলারেট করতে পারেন প্রেসারের, কতটা প্রেসারের মধ্যে আপনি দক্ষতার সাথে কাজ করতে পারেন, ব্রেন কতটা খাটাইতে পারেন, ব্রেন কতটা স্টোরিং করতে পারেন, এইগুলা হচ্ছে টেস্ট করার উপায় হচ্ছে এই ম্যাথ। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আমি প্রথমে একটা নৌকা আঁকি, ঠিক আছে। আমি প্রথমে একটা নৌকা আঁকি, নৌকা, হ্যাঁ, একটা নৌকা আঁকি। এইখানে ধরেন এক ব্যক্তি বসে আছে হাল ধরে, হ্যাঁ, হাল ধরে এক ব্যক্তি বসে আছে, এটা হচ্ছে নৌকা। এই নৌকা হচ্ছে পানির মধ্যে দিয়ে যাইতেছে, নৌকা হচ্ছে পানির মধ্যে দিয়ে যাইতেছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন নৌকা পানির মধ্যে দিয়ে যাইতেছে। এখন এখানে আমরা কয়েকটা জিনিস পাবো, দেখেন কয়েকটা জিনিস পাবো। এটা হচ্ছে স্রোত, হ্যাঁ, এটা হচ্ছে স্রোত, এটা হচ্ছে স্রোত। আর ধরেন এই মাঝি যে বৈঠা দিয়া বাইতেছে সেটার একটা নাম আছে, এটা হচ্ছে স্রোত। আর নৌকা যে গতিতে যায় সেটা হচ্ছে নৌকার বেগ, আর এটা হচ্ছে ধরেন স্রোতের বেগ বা এরকম কিছু। হ্যাঁ, আমি কিন্তু এখন অঙ্ক শুরু করি নাই। হ্যাঁ, আমি এখনো অঙ্ক শুরু করি নাই। হ্যাঁ, কিন্তু আপনি যদি আমার এই কথাগুলো একটু শোনেন তাহলে অঙ্ক, প্রথম যে অঙ্কটা দিব আপনি নিজেই পারবেন। তো এটা হচ্ছে এদিকে স্রোত যাচ্ছে আর এটা হচ্ছে নৌকা। এখন আমাদের যেমন এক ব্যক্তির অনেক কিছু নাম থাকে, ধরেন আপনার ফেসবুকে একজনের সাথে পরিচয় হলো, হ্যাঁ, ফেসবুকে পরিচয় হলো, এক ব্যক্তি একজনই, তার তিনটা আইডি। হ্যাঁ, একজন হচ্ছে, একটা নাম হচ্ছে ধরেন অ্যাঞ্জেল ওরকম, হ্যাঁ, আর এইদিকের নাম হচ্ছে ধরেন আবার আরেকজন, মানে অন্য নাম আর কি। হ্যাঁ হ্যাঁ, মানে বিভিন্ন বিভিন্ন মানে ফেসবুকে দেখেন এক একজনের আইডি নাম দেয়। একজন আমাকে মেসেজ পাঠাইছে, মানে তার আইডি নাম হচ্ছে তিতা করল্লা, তিতা করল্লা টাইপের আর কি। তো আমাদের বাস্তব জীবনে যেমন একজন মানুষের দুইটা তিনটা বা চারটা নাম থাকে, নাম থাকে, ঠিক একইভাবে এই নৌকা স্রোতের আপনি অঙ্ক যখন করতে যাবেন তখন একই জিনিসের দুই তিনটা নাম পাবেন, যার কারণে আপনার মনে হবে যে এটা মানে একই জিনিসের দুই তিনটা নাম থাকলে যেরকম একটা কনফিউশন হয়, ঠিক একইভাবে এই নৌকা স্রোতের অঙ্ক করতে গিয়ে দেখবেন এই নৌকার বেগের
কতগুলা নাম আছে। যেমন এই নৌকার বেগের একটা নাম হচ্ছে আপনার হচ্ছে স্থির পানি, স্থির পানিতে বেগ। হ্যাঁ, নৌকার বেগের আরেকটা নাম হচ্ছে স্থির পানিতে বেগ। হ্যাঁ, আরো একটা নাম আছে, ইংরেজিতে বলা হয় স্টিল ওয়াটার। তাহলে দেখেন, হ্যাঁ, সালেকা মালেকা যেমন 2-3টা নাম থাকে, জরিনা, জ্যাক, এরকম ঠিক একই ভাবে নৌকার বেগের কয়টা নাম? নৌকার বেগ, স্থির পানিতে বেগ, স্টিল ওয়াটার। হ্যাঁ, সবগুলো এক জিনিস, কিন্তু একজন। অর্থাৎ নৌকার বেগ যে জিনিস, স্থির পানিতে বেগ চাইলে একই জিনিস, স্টিল ওয়াটারের ভেলোসিটি চাইলে একই জিনিস। একইভাবে স্রোতের বেগের আবার কতগুলো নাম আছে? এর 3টা নাম, এরও 3টা নাম। কি কি নাম? একটা হচ্ছে স্ট্রিম, স্ট্রিম অর্থ স্রোত, জানি। একটা হচ্ছে কারেন্ট। তাহলে দেখেন, আমরা যখন নৌকা এবং স্রোতের অঙ্ক করতে যাব, তো প্রশ্নের মধ্যে এই 3টা জিনিস আপনাকে ঝামেলা করবে। হ্যাঁ, মানে এই 3টা নাম একটা মিন করে। স্রোতের বেগ, স্ট্রিম, কারেন্ট, একটা। অর্থাৎ একটা জিনিসের 3টা নাম। 3 অঙ্কের মধ্যে দেখবেন 3 নামে আছে। এখন এক অঙ্কে আপনি স্রোতের বেগ চাইছে, আরেক অঙ্কে কারেন্ট চাইছে, হ্যাঁ, আরেক অঙ্কে স্ট্রিম চাইছে। আপনার মনে হচ্ছে যে স্ট্রিম কোনটা আর কারেন্ট কোনটা, একই জিনিস। তাহলে এটা আমরা একটু শিখলাম যে এই জিনিসগুলার একাধিক নাম থাকে। আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলি, দেখেন। ধরেন এই দিকে হচ্ছে, একটু সহজ ভাষায় বলি, হ্যাঁ, স্থির পানি। এই নৌকার বেগ, এই সবগুলাকে প্রকাশ করা হয় ইউ দ্বারা। খেয়াল করেন, এই যে ইউ মানে হচ্ছে নৌকার বেগ, ইউ মানে পানিতে বেগ, স্থির পানিতে বেগ, ইউ মানে স্টিল ওয়াটার। সবগুলার একটা মাত্র প্রতীক, সেটা হচ্ছে ইউ, ছোট হাতের ইউ। আর ভি যেটা স্রোতের বেগ, স্ট্রিম, কারেন্ট, এই সবগুলার হচ্ছে একটা মাত্র প্রতীক, সেটা হচ্ছে ভি। তাহলে আমরা এই সবগুলাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, আর এইগুলাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। একটা ইউ আর একটা হচ্ছে ভি। জাস্ট এতটুকু মাথায় রাখেন। এখন আরেকটা জিনিস আপনাকে যেটা শিখতে হবে, দেখেন, ধরেন নৌকা এদিকে যাচ্ছে, স্রোত একই দিকে যাইতেছে। এদিকে নৌকা যায়, এদিকে স্রোত যায়। হ্যাঁ, বলে না এক মানে বাংলায় কথা বলে যে এমনি নাচনি বুড়ি, তার উপর ঢোলের বাড়ি। মানে নৌকা এমনি যাইতেছে, আবার স্রোত আবার ওদিকে যাইতেছে। অর্থাৎ যখন দুইটা একই দিকে যায়, হ্যাঁ, নৌকাও যেদিকে যায়, স্রোতও একই দিকে যায়, হ্যাঁ, তখন এটাকে বলা হয় অনুকূল। এখন এই অনুকূলের আবার ইংরেজিতে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ডাউন স্ট্রিম। অনুকূলেরও অনেকগুলা নাম আছে, সেটা হচ্ছে কি ডাউন স্ট্রিম, অনুকূল বা ডাউন স্ট্রিম। আচ্ছা, এখন যদি উল্টা ঘটনা ঘটে, যে নৌকা যাইতেছে এইদিকে, হ্যাঁ, আর স্রোত আসতেছে এইদিকে, উল্টা ঘটনা। ধরেন নৌকা এদিকে যাইতেছে, স্রোত এদিকে আসতেছে, বিপরীত ঘটনা যখন ঘটে, দিস ইজ এটা, নৌকা এদিকে যায়, স্রোত এদিকে আসে, এটাকে ইংরেজিতে বলা হয়, প্রতিকূল। এটার আবার একটা ইংরেজি নাম আছে, এটা হচ্ছে আপ স্ট্রিম। হ্যাঁ, আচ্ছা, অনুকূল বা ডাউন স্ট্রিমকে প্রকাশ করা হয় বড় হাতের ডি দ্বারা। প্রতিকূল বা আপ স্ট্রিমকে প্রকাশ করা হয় বড় হাতের ইউ দ্বারা। আপনাদেরকে আমি 4টা প্রতীকের সাথে পরিচয় করাই দিছি। একটা হচ্ছে নৌকা, স্থির পানি, স্টিল ওয়াটার, সবগুলাই হচ্ছে ইউ। আরেকটা হচ্ছে স্রোতের বেগ, স্ট্রিম, কারেন্ট, সবগুলাই হচ্ছে ভি। এখানে দেখাইছি যে যখন নৌকা স্রোত একই দিকে যায়, তখন তাকে বলা হয় অনুকূল।
এবং ইংরেজিতে বলে ডাউন স্ট্রিম। ডাউন বানানে প্রথম অক্ষর ডি, এই জন্য এটা বড় হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। আর একটা দেখাইছি, যখন নৌকা একদিকে যাবে স্রোত বিপরীত দিকে যাবে, এটাকে বলা হয় প্রতিকূল বা আপ স্ট্রিম। আপ স্ট্রিম বানানে প্রথম অক্ষর হচ্ছে ইউ, এই জন্য এটাকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এই এতটুকু একটু, আচ্ছা, ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন তাহলে এখানে আমরা একটা জিনিস লিখে ফেলি, দেখেন, একটু লিখে ফেলি, দেখেন, সেটা হচ্ছে এই ডি সমান সমান, দেখেন, ডি সমান সমান ইউ প্লাস ভি, এটা হচ্ছে 1 নম্বর সূত্র। যখন দুইটা একই দিকে যায়, নৌকা যাইতেছে স্রোত যাইতেছে, তাহলে দুইটা বেগ একই দিকে যায়, তখন কি হবে? যোগ হবে। তাহলে ডি সমান সমান ইউ প্লাস ভি। আচ্ছা, এখানে লিখে দিও না, এখানে লিখে দিই, হ্যাঁ, বেশি দূরে যাওয়া দরকার নাই। এই ডি সমান সমান ইউ প্লাস ভি, হ্যাঁ, ওকে, এখানে দরকার নেই, ওখানে লিখে দিই। আর এখানে দেখেন, নৌকা একদিকে আর স্রোত বিপরীত দিকে, উল্টা যাইতেছে। এখানে হবে ইউ সমান সমান ইউ মাইনাস ভি, ইউ সমান সমান ইউ মাইনাস ভি, ডি সমান সমান ইউ প্লাস ভি। অর্থাৎ দুইটা যেহেতু একই যায়, একই দিকে যায়, তাহলে যোগ হবে। আর এখানে যেহেতু দুইটা বিপরীত দিকে যায়, এজন্য বিয়োগ হবে। হ্যাঁ, আমরা যখন অঙ্ক করতে যাব তখন এই সূত্রটা লাগবে আর এই সূত্রটা লাগবে। 1 নম্বর সূত্র, 2 নম্বর সূত্র, আগের সবগুলা শুধু বোঝানোর জন্য বলছিলাম। এখন বলতেছি এই সূত্রটা আমাদের অঙ্কে লাগবে, যে অনুকূল বা ডাউন স্ট্রিমের বেগ হচ্ছে ইউ প্লাস ভি। ইউটা কি? নৌকার বেগ। ভিটা কি? স্রোতের বেগ। আর যখন নৌকা আর স্রোত বিপরীত দিকে যাবে তখন আমাদের আপ স্ট্রিম। হ্যাঁ, তাহলে আপ স্ট্রিমের সূত্র কি? ইউ মাইনাস ভি, মানে নৌকা বিয়োগ স্রোত, নৌকা বিয়োগ স্রোত, নৌকা যোগ স্রোত। একটু তুলেন, এতটুকু একটু তুলবেন, হ্যাঁ, এতটুকু একটু তুলবেন, এতটুকু একটু তোলেন। তোলা শেষ হইলে একটু রেসপন্স করবেন, ডান লিখবেন বা হচ্ছে নেক্সট লিখবেন। হ্যাঁ, তাহলে আমি পরবর্তী লাইনে যাব আর কি। আর আরেকটা কথা বলে রাখি, আপনি যদি এই এতটুকু বুঝে থাকেন তাহলে আপনি বোট এন্ড স্ট্রিমের অঙ্ক অলরেডি 80% পাইরে ফেলছেন। মানে আমার এতটুকু যদি বুঝে থাকেন যে অনুকূল হইলে দুইটা যোগ হয়, প্রতিকূল হইলে দুইটা বিয়োগ হয়, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আপনি বোট এন্ড স্ট্রিমের অঙ্ক 80% বুঝে ফেলছেন। ঠিক আছে, একটু তুলবেন, দরকার হয় এরকম একটা নৌকা আঁকেন আমার মতো, নৌকা আঁকা এভাবে লেখেন। হ্যাঁ, নৌকার বেগের 3টা নাম, স্রোতের বেগের 3টা নাম, সবগুলা ইউ। ঠিক আছে, একটু তুলেন। ওকে, আচ্ছা, তাহলে এখন দেখেন নাম্বার 3 সূত্র। হ্যাঁ, 1 2 3। আমরা অনেক সময় কিছু কিছু অঙ্কে আপনার ইউ এর মান বের করা লাগবে। আর 4 নম্বর সূত্র হচ্ছে কিছু কিছু অঙ্কে আপনার ছোট হাতের ভি এর মান বের করা লাগবে। হ্যাঁ, ছোট হাতের ভি, ইউটা কি? নৌকার বেগ, আর ভিটা কি? স্রোতের বেগ। ভিটা কি? স্রোতের বেগ। কিছু অঙ্ক লাগবে। তো ইউ সমান হচ্ছে বড় হাতের ডি প্লাস ইউ ভাগ 2। নৌকার বেগ সমান ডি প্লাস ইউ ভাগ 2। আর স্রোতের বেগ আছে, এটা আমি লিখে দিই। হ্যাঁ, নৌকার বেগ, হ্যাঁ, নৌকার বেগ, নৌকার বেগ ছোট হাতের ইউ। হ্যাঁ, তাহলে মনে থাকবে স্রোতের বেগ ছোট হাতের ভি, এটা হবে ডি মাইনাস ইউ ভাগ 2। এর বাইরে কি বলে, নৌকা স্রোতের কোন সূত্র নাই। জাস্ট এই যে 1, এই যে 2, এই যে 3, এই যে 4, এর বাইরে নৌকা স্রোতের কোনো সূত্র নাই, এর বাইরে নৌকা স্রোতের কোনো বেসিক নাই। আপনি জাস্ট এতটুকু একটু ব্রেনে রাখবেন। এখন আমি আপনাকে একটা অঙ্ক দিব এবং আপনি সেই অঙ্কটা পারবেন, বিশ্বাস করেন আপনি অঙ্ক পারবেন। আমি এতটুকু যে বুঝাইছি, এই 2টা সূত্র লিখে দিছি, এই 2টা যদি সূত্র আপনি মানে আপনার ব্রেনে থাকে, আপনার খাতায় তোলা থাকে,
তাহলে এখন আমি আপনাকে যে অঙ্কটা দিব ব্যাংকের পরীক্ষাতে আসছে, আপনি সে অঙ্কটা পারবেন এবং ইংরেজিতে পারবেন, বাংলায় না। ঠিক আছে? এবং ইংরেজিতে পারবেন, বাংলায় না। ওকে, হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে ইয়া করি, একটা অঙ্ক দেই। হ্যাঁ, একটা অঙ্ক দেই এবার। আপনাদের সুবিধার জন্য আমি এটা এখানে একটু লিখে রাখি। হ্যাঁ, অঙ্কের সুবিধার জন্য এটা লিখে রাখলাম। আর ইউ সমান ভি সমান এই লিখে রাখলাম। হ্যাঁ, এই চারটা হচ্ছে আমাদের এই বোটানি স্ট্রিমের একদম যা আছে। হ্যাঁ, এই চারটার বাইরে বোটানি স্ট্রিম নাই। এবার আমি একটা অঙ্ক লিখি, দেখেন। এটা হচ্ছে এক্সিম ব্যাংকে আসছে, প্লাস ব্যাংকার সিলেকশন কমিটিতে আবার পরবর্তীতে রিপিট হয়েছে সরকারি ব্যাংকে। দেখেন, ইফ এ ম্যান ক্যান সুইম downstream at 6 kilometer per hour and upstream at 2 kilometer per hour. আচ্ছা, his speed in still water equal to what? জুম করলে ভালো হতো। আচ্ছা, একটু জুম করে দিচ্ছি। আচ্ছা, দেখেন আপনাদের খাতায়, দেখেন কি বলছে, ইফ এ ম্যান ক্যান সুইম ডাউন স্ট্রিম এট 6 কিলোমিটার পার আওয়ার। ডাউন স্ট্রিমের মান, ডাউন স্ট্রিমকে প্রকাশ করা হয় ডি দ্বারা। আপনাদের খাতায় লেখা আছে ডাউন স্ট্রিম মানে অনুকূল এবং ডি, ডাউন স্ট্রিম মানে ডি। তাহলে ডাউন স্ট্রিমের মান 6 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ওকে। এন্ড আপ স্ট্রিম এট 2 কিলোমিটার পার আওয়ার। তাহলে আপ স্ট্রিমের মান, আপ স্ট্রিমকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ইউ। আপ স্ট্রিম ক্যাপিটাল ইউ, সেটার মান হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। হিজ স্পিড ইন স্টিল ওয়াটার। স্টিল ওয়াটার মানে হচ্ছে, স্টিল ওয়াটারের অনেকগুলা নাম আছে। স্থির পানিতে বেগ, স্থির পানিতে বেগ, নৌকার বেগ, আর কি নাম আছে? স্টিল ওয়াটার বেগ, স্টিল ওয়াটার, স্থির পানি, নৌকার বেগ। হ্যাঁ, বা এটা আরেক ইংরেজি নাম হচ্ছে, এই সবগুলা এক জিনিস। এই যে স্টিল ওয়াটার, স্থির পানি, নৌকার বেগ সবগুলো এক। খাতায় লেখা আছে, এক জিনিসের তিনটা নাম বলছি। স্টিল ওয়াটার ইংরেজিতে, বাংলায় বলা হয় স্থির পানিতে বেগ বা নৌকার বেগ। তাহলে নৌকার বেগ আপনাদের খাতায় লেখা আছে, আপনাদের খাতায় স্পষ্ট অক্ষরে লেখা আছে নৌকার বেগকে প্রকাশ করা হয় ছোট হাতের ইউ দ্বারা। এবং আপনাদের খাতায় লেখা আছে ছোট হাতের ইউ সমান সমান হচ্ছে ডি প্লাস ইউ ভাগ 2। এই অঙ্ক কে না পারে বলেন? ডি এর মান 6, ইউ এর মান 2 ভাগ 2, 4 এর 2, 6 এর 2 8 ভাগ 2, কাটাকাটি করলে 4। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। কঠিন কিছু? ফাও অঙ্ক দেয় নাই, বানাই অঙ্ক দেয় নাই, এটা কিন্তু পরীক্ষায় আসা অঙ্ক। হ্যাঁ,
জাস্ট এই যে এগুলো একটু মনে রাখলে হবে, ঠিক আছে? একটু তুলেন, হ্যাঁ তুলবেন এবং আহ আচ্ছা আর একটা অঙ্ক দেই। আচ্ছা অঙ্কটা তো মুছে ফেললাম, আরে অঙ্কটা তো মুছে ফেললাম, হ্যাঁ। আচ্ছা আচ্ছা এটার ইয়ার ব্রেক কত হবে বলেন তো? সেম কোশ্চেন আমি মুছে ফেলছি, হ্যাঁ। আপনারা যখন ইয়া বের করছেন, এগুলা দেওয়া আছে, হ্যাঁ। আপনারা বের করছেন নৌকার বেগ ইউ সমান ডি প্লাস ইউ ভাগ 2, এটা বের করছেন। আচ্ছা এটা যদি ইয়া চাইতো, হ্যাঁ স্রোতের বেগ চাইতো, স্রোতের বেগ কত বলেন তো? স্রোতের বেগেরও তিনটা নাম আছে, স্ট্রিম, কারেন্ট। কারেন্ট বলেন তো স্রোতের বেগের মান কত হবে? এটাও চাইতে পারে, হ্যাঁ। আগের বার নৌকার বেগ চাইছে, নৌকার বেগের মান পাইলাম কত? 4 কিলোমিটার/আওয়ার। আপনারা বলেন তো এই স্রোতের বেগের মান কত হবে? ওটা তো আমি করে দিলাম। স্রোতের বেগ যদি চাইতো বা স্ট্রিম চাইতো বা কারেন্ট চাইতো, সবগুলাই এক, আমরা জানি। এই সবগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ছোট হাতের ভি এর মানটা কত? সেম কোশ্চেন ওইটা আসতে পারে, হ্যাঁ। তাহলে ওইটা কত হবে? ওইটা কত হবে? বলেন। 2 কিলোমিটার/আওয়ার, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা জানি যে এই তিনটার যে কোনোটাই চাক না কেন সেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়, আর ভি সমান সমান হচ্ছে ডি মাইনাস ইউ ভাগ 2। তাহলে কত হবে? 6-2 ভাগ 2, তাহলে 4/2, কাটাকাটি করলে 2, তাহলে 2 কিলোমিটার/আওয়ার। তাহলে স্রোতের বেগ স্ট্রিম কারেন্ট যাই চাক না কেন উত্তর হচ্ছে 2 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? আচ্ছা আবার বলি, আমাদের আগের পেজটা হচ্ছে ডিস্ট্রয় হয়ে গেছে, জাকির স্যার যে পেজটা ছিল। সো আপনারা অনেকেই হচ্ছে আমার সেই পেজ খুঁজতেছে কিন্তু পাইতেছে না, ভাবছে যে আমি ব্লক করে রাখছি। তো আপনারা হচ্ছে আজকের ক্লাসটা শেয়ার করে দেন এবং তাদের কাছে যাতে পৌঁছে যায় যে এই পেজে ক্লাস হয় এখন। আগের পেজটা দুষ্ট লোকেরা, অযোগ্য লোকেরা নষ্ট করে দিছে, বুঝছেন? আমার জানা মতে আমার কোনো শত্রু নাই, কিন্তু এরা এরা যে আছে এটা আমি এখন টের পাইলাম আর কি, হ্যাঁ। এর কারণ হচ্ছে আমি কখনো কারো কোনো ক্ষতি করি নাই। যাই হোক, মানুষের ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না। আচ্ছা এবার আমরা হচ্ছে আরেকটা অঙ্ক করি, দেখেন এটাও বিএসসি তে আসছে। আচ্ছা দেখেন, ইন 1 আওয়ার, in 1 আওয়ার, in 1 আওয়ার মানে 1 ঘন্টায় a boat goes 11 কিলোমিটার/আওয়ার। একটা নৌকা 1 ঘন্টায় 11 কিলোমিটার/আওয়ার যায় along the along
along the stream and 5 km/h। প্রশ্নটা তুলেন, অঙ্কটা একদম আগের অঙ্কের মতো, দেড় লাইনের অঙ্ক, সহজ অঙ্ক, হ্যাঁ। and 5 km/h against the stream, against the stream, okay। আচ্ছা, what is the speed in still water? What is the speed in still water? আচ্ছা, এখানে আচ্ছা ঠিক আছে, এখন দেখেন ওগুলা আর পাওয়া যাবে না। হ্যাঁ, আগের ক্লাসগুলো যেগুলা পেজ যদি রিকভার হয় তাহলে পাওয়া যাবে, আর পেজ রিকভার না হলে আর কি করার। হ্যাঁ, আপনাদের মানে এখানে তো হয়তো 2-4টা ক্লাস যাবে, আমার তো 3.5 বছরের পরিশ্রম যাবে। হ্যাঁ, 3.5 বছর রোদ কষ্ট মানে ঘাম ফালাইয়া হচ্ছে আমি ক্লাস নিয়ে হচ্ছে এই পেজটা এস্টাবলিশ করছিলাম। সেখানে হচ্ছে আপনার যে দুষ্ট লোক, দুষ্ট না, এটি হচ্ছে অযোগ্য লোক আর কি, কোয়ালিটি নাই। হ্যাঁ, কোয়ালিটি নাই, যোগ্যতা নাই। হ্যাঁ, এরা হচ্ছে হুদাই মনে করেন যে রিপোর্ট করছে আর কি, হুদাই রিপোর্ট করছে। আমার পেজে কোনো ভায়োলেশন ছিল না, আমার পেজ আমি যখন ইয়ে হয়েছে তখন আমি একা অপারেট করতাম আর কি। হুদাই রিপোর্ট করে দিছে, রিপোর্ট করে পেজ হচ্ছে আনপাবলিশড করে দিছে। হ্যাঁ, আনপাবলিশড রিপোর্ট করে হুদাই, মানে কিরকম হুদাই মনে করেন যে এটা একটা ইয়া করছে, মানে এর থেকে খারাপ লোক আর নাই। আচ্ছা, আমরা এবার অঙ্ক করি। ইন 1 hour এ বোট গোস 11 কিলোমিটার এগেনস্ট, আচ্ছা 1 ঘন্টায় একটা, আচ্ছা এখানে একটা ওয়ার্ড শব্দ ইউজেস, শব্দ না ফ্রেজের মতো আর কি। হ্যাঁ, সে হচ্ছে 11 কিলোমিটার যায়। হ্যাঁ, এই দেখেন along the stream, along the stream, এই কথাটার অর্থ হচ্ছে স্রোতের অনুকূলে। দেখেন along, হ্যাঁ along the stream মানে হচ্ছে অনুকূলে, স্রোতের অনুকূলে। হ্যাঁ, স্রোতের অনুকূলে, along the stream মানে স্রোতের অনুকূলে। তাহলে স্রোতের অনুকূলে যখন কেউ যায় তখন আমরা তাকে কি বলি? ডাউন স্ট্রিম, এবং সেটার মান হচ্ছে 11 km/h। স্রোতের অনুকূলে গেলে ডাউন স্ট্রিম, ক্যাপিটাল ডি। এরপরে বলছে এবং 5 km/h এগেইনস্ট দ্য স্ট্রিম, এগেইনস্ট দ্য স্ট্রিম, এগেইনস্ট দ্য স্ট্রিম এর মানে হচ্ছে স্রোতের বিপরীতে, মানে প্রতিকূলে। এর মানে হচ্ছে প্রতিকূলে, এর মানে হচ্ছে প্রতিকূলে, মানে এগেইনস্ট স্ট্রিম মানে প্রতিকূল, বিপরীত। সেটা হচ্ছে ক্যাপিটাল ইউ, এটা সমান হচ্ছে 5 km/h। ওকে, তাহলে ডি এর মান পাইছি, ইউ এর মান পাইছি। আচ্ছা, স্টিল ওয়াটার তাহলে কি? স্টিল ওয়াটারকে প্রকাশ করা হয় ছোট হাতের ইউ দ্বারা, বা নৌকার বেগ, স্থির পানিতে বেগ। দেখেন কতগুলা নাম, বাংলায় হচ্ছে স্থির, স্থির পানিতে বেগ, ইংরেজিতে বলা হয় স্টিল ওয়াটার। হ্যাঁ, স্টিল ওয়াটার, বা আরেকটা আছে, আরেকটা নাম জানি কি, নৌকার বেগ, আরেকটা নাম আছে। হ্যাঁ, এই সবগুলো এক, নৌকার বেগ, এই সবগুলাকে প্রকাশ করা হয় ছোট হাতের ইউ দ্বারা। তাহলে ছোট হাতের ইউ এর মান কত? ডি প্লাস ইউ, মানে ডি ইউ ভাগ হচ্ছে 2। তাহলে ডি এর মান 11, ওটার মান হচ্ছে কত? 5, ভাগ হচ্ছে কত? 2, 5 আর 11 কত হয়? 16, ভাগ 2 তাহলে হচ্ছে 8। তাহলে 8 km/h।
এই অনেকের দেখি 3 হয়েছে, 3 হইলো কার কার 3? এটা তো 3 না 8 হবে। 3 কেন হয়েছে? 3 না তো ভাই, 8, 8 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আপনারা ভুল করছেন। স্থির পানিতে বেগ তো যোগ হয়। হ্যাঁ, স্থির পানিতে বেগ হইলে যোগ হয়, ঠিক আছে? তুলেন। হ্যাঁ, স্থির পানিতে বেগ হইলে এ হয়, তাহলে কত হয় করেন? বিয়োগ, হ্যাঁ বিয়োগ করছে হয়েছে। ওকে, তাহলে আমরা এটা মুছে দিই। হ্যাঁ, বিয়োগ করা যাবে না। যোগ বিয়োগ কখন করবেন? হ্যাঁ, যখন নৌকার বেগ হচ্ছে যোগ আর স্রোতের বেগ চাইলে বিয়োগ হবে তখন, ঠিক আছে? একজনের উত্তর দেখে বলার সাহস পাইতেছিল না। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, আরেকটা অঙ্ক করি। হ্যাঁ, এটা হচ্ছে আইসিবি তে আসছে। আপনারা ব্যাংকের সিলেকশন কমিটিতে পরীক্ষা দেন না অনেকগুলা, বলে না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে দুইটা প্রতিষ্ঠানের পরীক্ষা হয়, একটা হচ্ছে আইসিবি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, একটা হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এগুলো ব্যাংক না, এগুলো আর্থিক প্রতিষ্ঠান। আপনারা যখন ব্যাংকের সিলেকশন কমিটির আন্ডারে পরীক্ষা দেন, লেখা ওঠে 7টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের, মানে হচ্ছে এই দুইটা যদি থাকে এরা আর্থিক প্রতিষ্ঠান। আচ্ছা, কি বলছে দেখেন, এ বোট sailing against AINST a stream of river, 6 hours to travel, 6 hours to travel। একদম অনেক সহজ অঙ্ক, ঠিক আছে, ভয়ের কিছু নাই, জাস্ট প্রশ্নটা তুলে না আমি অঙ্ক ইজি করে দিব। হ্যাঁ, ট্রাভেল 24, আচ্ছা 24 কিলোমিটার। ওকে, প্রশ্ন বুঝাইও দেবো, একটু তুলেন। হ্যাঁ, while with the stream it takes 4 hours। Okay, what is the speed of stream? What is the speed of stream? আচ্ছা, প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই। হ্যাঁ, প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই। সেটা হচ্ছে, দেখেন, এ বোট একটা নৌকা, সেইলিং মানে নৌকা বাইতেছে। হ্যাঁ, এগেনস্ট এ স্ট্রিম। দেখেন, এই এগেনস্ট মানে হচ্ছে কি প্রতিকূলে, কি প্রতিকূলে। এই স্ট্রিম অফ রিভার 6 hours টু ট্রাভেল 24 কিলোমিটার। দেখেন, বাংলা যদি আমি বলি, প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায় 24 কিলোমিটার যায়, এটা হচ্ছে প্রশ্ন। একটা নৌকা স্রোতের প্রতিকূলে 6 ঘন্টায়
24 কিলোমিটার যায়, একটা কথা। হোয়াইল, কিন্তু বা এছাড়া, উইথ দ্য স্ট্রিম ইট টেক্স 4 আওয়ার্স, কিন্তু স্রোতের অনুকূলে, এই যে দেখেন, এই যে উইথ, আচ্ছা উইথ দা, আমি একটু লিখতে ভুল করছি, WITH, উইথ দা, হ্যাঁ উইথ দা স্ট্রিম। আচ্ছা বলছে স্রোতের অনুকূলে, মানে উইথ দা স্ট্রিম, এটা হচ্ছে 4 ঘন্টায় ওই 24 কিলোমিটারই যায়। হ্যাঁ, 4 ঘন্টায় ওই সেম দূরত্ব যায়। অর্থাৎ আপনার খেয়াল করেন, প্রতিকূলে যায় 6 ঘন্টায় 24 কিলোমিটার, আর অনুকূলে যায় 4 ঘন্টায় ওই একই দূরত্ব, মানে 24 কিলোমিটার। কারণ অনুকূলে হচ্ছে দুইটা বেগ কাজ করে, একটা হচ্ছে ইউ প্লাস ভি, অনুকূলে এটা কাজ করে, প্রতিকূলে কাজ করে ইউ মাইনাস ভি। ঠিক আছে, তো এখানে যেহেতু দুইটা বেগ কাজ করে, সে দ্রুত চলে যায়, এজন্য সে 4 ঘন্টায় চলে যায়। এখানে একটা আবার বিপরীত চলে, স্রোতটা বাধা দেয়, বাধা দেওয়ার কারণে তার বেশি সময় লাগে, স্রোত 6 ঘন্টা লাগে তার। আচ্ছা, এই ঘটনা যদি ঘটে, তাহলে বলছে যে হোয়াট ইজ দ্য স্পিড অফ স্ট্রিম। তাহলে স্ট্রিম, বা আমরা বলি, দেখেন স্ট্রিম চাইছে, স্ট্রিম যে কথা, কারেন্ট একই কথা, স্রোত একই কথা। আমি বলে দিছি এই তিনজন এক ব্যক্তি। হ্যাঁ, জরিনা, আর কি জরি, হ্যাঁ এরকম জরিনা থেকে জরি, ব্যক্তি কিন্তু একই। হ্যাঁ, তো একইভাবে স্ট্রিমও যা, কারেন্টও তাই, স্রোতের বেগও তাই। এবং এই সবগুলাকে প্রকাশ করা হয় ছোট হাতের ভি দ্বারা। এবং আমরা এটা খুব ক্লিয়ারলি ভাবে জানি যে ছোট হাতের ভি এটার সমান সমান হচ্ছে এই ডি মাইনাস ইউ ভাগ হচ্ছে 2। আপনাদের প্রত্যেকের খাতায় লেখা আছে যে স্রোতের বেগ বা স্ট্রিম বা কারেন্ট সমান হচ্ছে ছোট হাতের ভি সমান ডি মাইনাস ইউ ভাগ 2। এখন আপনার এই ডি এর মানটা তো নাই, ইউ এর মানটাও নাই, তাহলে ডি এবং ইউ এর মানটা আমরা এখন বের করে নিব। কিভাবে বের করব দেখেন, হ্যাঁ, আমরা ডি এর মানটা কেমনে বের করব দেখেন, এই যে এই প্রতিকূলে আমরা আগে ইসের মানটা বের করি। দেখেন, আচ্ছা ডাউন স্ট্রিমটা আগে বের করি, অনুকূল তো, আচ্ছা অনুকূল, দেখেন অনুকূল মানে হচ্ছে ডাউন স্ট্রিম। তাহলে ডাউন স্ট্রিমের সময়, খেয়াল করেন, ডাউন স্ট্রিমের সময় সে 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়। তাহলে 24 কিলোমিটার যায় 4 ঘন্টায়, তাহলে তার বেগ কত, এটা দেখানো হবে কত, 6, তাহলে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার প্রতিকূলে আসেন। প্রতিকূলে হচ্ছে ইউ দ্বারা, ক্যাপিটাল ইউ দ্বারা হচ্ছে আপ স্ট্রিম বা প্রতিকূল। তাহলে প্রতিকূলে সে 24 কিলোমিটার যায় 6 ঘন্টায়, তাহলে 1 ঘন্টায় কতটুকু যায়, 4, তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা, ডি এর মানও আছে এখানে। হ্যাঁ, এটা বড় হাতের ডি এর মান, বড় হাতের ইউ এর মান, মানে অনুকূল বা ডাউন স্ট্রিমের বেগ, প্রতিকূল বা আপ স্ট্রিমের বেগ বসাই দেন। তাহলে কত হবে, 6 মাইনাস 2 ভাগ 2, তাহলে 6 মাইনাস 4, সরি, তাহলে 2 ভাগ 2, কাটাকাটি করলে 2 সমান, কাটাকাটি করলে 1, তাহলে 1 কিলোমিটার পার আওয়ার। যাদের 1 কিলোমিটার পার আওয়ার হয়েছে তাদেরটা ঠিক হয়েছে। হ্যাঁ, এখানে আমি একটা নতুন জিনিস অ্যাপ্লাই করছি, আমি বলে দিব। হ্যাঁ,
একটু তুলেন। এখানে আমি একটা ছোট্ট একটা নতুন জিনিস অ্যাপ্লাই করছি, হ্যাঁ একটু বলে দিব। এটা তুলেন। হ্যাঁ, একটু তোলা হলে রেসপন্স করবেন, তাহলে আমি বুঝবো যে আপনাদের তোলা শেষ। তোলা হলে ডান লিখবেন, নেক্সট লিখবেন, একটু রেসপন্স করবেন, হ্যাঁ। আর নাহলে আমি ভাববো মনে হয় আপনাদের তোলা হয় নাই, আমিও দাঁড়ায় থাকবো যে হেতারা তুলুক, তারপরে আমি আবার শুরু করি। সো একটু রেসপন্স করবেন। ওকে, ডান। দেখেন এখানে আমি একটা জিনিস অ্যাপ্লাই করছি যে 6 ঘন্টায় 6 ঘন্টা যায় 24 কিলোমিটার, হ্যাঁ। তাহলে 1 ঘন্টায় যায় 24 ভাগ 6, তাহলে হ্যাঁ, তাহলে কত হবে? সমান সমান 4 কিলোমিটার/আওয়ার। এই যে, হ্যাঁ। অর্থাৎ আমরা হচ্ছে এই বেগ নির্ণয়ের একটা সূত্র আছে, হ্যাঁ। বেগ নির্ণয়ের একটা সূত্র আছে, বেগ ভি সমান সমান হচ্ছে উপরে হচ্ছে দূরত্ব হয় আর নিচে হচ্ছে সময় হয়। এই জিনিসটা চাইলে একটু নোট লিখে রাখতে পারেন, হ্যাঁ। বেগকে, আচ্ছা ভিটি দেখার দরকার নেই। বেগ সমান সমান দূরত্ব বাই সময়। এই যে ডি মানে কি? অনুকূলে বেগ। কিউ মানে কি? প্রতিকূল বেগ। যে কোনো বেগ সমান, যে কোনো বেগ সমান দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব ছিল কত? দূরত্ব ছিল 24, সময় ছিল 6 ঘন্টা, কাটাকাটি করে 4 বানাইছি। আবার এখানে দূরত্ব ছিল 24, সময় ছিল 4 ঘন্টা, কাটাকাটি করে 6 বানাইছি। বুঝছেন? দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে বেগ বের করা যায়, হ্যাঁ। ওকে। আমার বোর্ড মশার জন্য একজন অ্যাসিস্ট্যান্ট রাখা দরকার, হ্যাঁ। মানে আমি অঙ্ক করে একটু রেস্ট নিলাম, সে আবার বোর্ড টোড সব মুছে দিল, হ্যাঁ। একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে রাখা লাগবে। এই কোচিং এ একজন স্যার ছিল, বুঝছেন, ধরেন যে ক্লাস নিত 2 ঘন্টা, হ্যাঁ। 2 ঘন্টা, 2 ঘন্টা ক্লাস। সে আসতো মনে করেন যে মোটামুটি 15 থেকে 20 মিনিট লেট, হ্যাঁ। আসতো। মানে হ্যাঁ, সব সময় মনে হয় এর মধ্যে একটা ঘুম ঘুম ভাব এরকম এরকম থাকতো আর কি, ঠিক আছে। সে ধরেন যে 5টা ম্যাথ করাইতো, ধরেন যে এই 2 ঘন্টায়, 2 ঘন্টার মধ্যে তার বোর্ড মোছার জন্য মনে করেন যে বোর্ড এরকম এরকম, মানে বোর্ড মুছতে সে ধরেন যে এই 2 ঘন্টার মধ্যে প্রায় 30 মিনিট সে শুধু বোর্ডই মুছতো। মানে বোর্ড মুছতে মুছতে মনে হয় যে ঘুমায় পড়ে যেত। অঙ্ক করাবে কি, হ্যাঁ। তো ওই স্যারের এখনো মনে পড়ে মাঝে মধ্যে। কোচিং এর নাম বললাম না। স্মার্ট বোর্ড না, স্মার্ট বোর্ড আমার ভাল লাগে না। স্মার্ট বোর্ডে আবার টাইপ করা লাগে, হ্যাঁ। ও টাইপ তো করতে পারবো না, টাইপ করার আমার সময় নেই, এই জন্য স্মার্ট বোর্ড নেওয়া যাবে না। ম্যাথ করানোর জন্য নর্মাল বোর্ড বেস্ট। আচ্ছা, এবার আরেকটা অঙ্ক দিতেছি আপনাদেরকে, হ্যাঁ। দেখি কে কে পারে, হ্যাঁ। কে কে পারে দেখি। এটা হচ্ছে টেস্ট, কে কে পারেন। আচ্ছা, ও আচ্ছা, আরেকটু তথ্য দেই। সেটা হচ্ছে 2022 সাল ভিত্তিক। আপনারা জানেন যে এটার এই যে অ্যাডমিট আবার আবার ডেট দিছে, হ্যাঁ। যারা এর আগে কান্নাকাটি করছেন, অ্যাডমিট ডাউনলোড করতে পারেন না, আবার ডাউনলোড করে নেন। 2022 সাল ভিত্তিক ব্যাংকের, হ্যাঁ, এই সার্কুলারের সিনিয়র অফিসার, তারপর হচ্ছে কি অফিসার, তারপরে হচ্ছে কি ক্যাশ, হ্যাঁ, সবগুলার অ্যাডমিট আবার তোলার সুযোগ দিচ্ছে। তুলে ফেলেন, হ্যাঁ। তার মানে মোটামুটি আপনি ধরে নিতে পারেন মোটামুটি 2 মাস 2-এর মধ্যে আপনার ডেট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, হ্যাঁ। আচ্ছা, তা আমাদের এই 2022 সাল ভিত্তিক ব্যাচ, হ্যাঁ,
আমাদের 2022 সাল ভিত্তিক ব্যাচ কিন্তু শুরু হয়েছে। হ্যাঁ, নতুন ব্যাচ। হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হয়েছে এবং আজকের যে ক্লাসটা করতেছেন এটা ওই ব্যাচেরই ক্লাস। হ্যাঁ, তো আপনারা যারা পরীক্ষা দিবেন ভাবতেছেন যে পরীক্ষাটা যদি অ্যাপ্লাই করছি দিতে যাব, ধরেন আপনি কক্সবাজার থেকে পরীক্ষা দিতে যাবেন, ভাড়া টাকা পয়সা নষ্ট করে না অযথা ঢাকা এসে। হ্যাঁ, কক্সবাজার থেকে ঢাকা আসা যাওয়া মোটামুটি 2000 টাকার নিচে সম্ভব না থাকা খাওয়া, মানে আপনারা তো কয়েক বেলা ঢাকা মানে খাওয়া লাগবে আর কি, আসা যাওয়া বাসে খাওয়া লাগবে। সো প্রিপারেশন নিয়ে আসেন। তো আপনারা যারা 2022 সাল ভিত্তিক আবেদন করা আছে বা 23 সাল ভিত্তিক আবেদন করবেন, আমাদের নতুন এই ব্যাচে আপনারা যুক্ত হতে পারেন। ঠিক আছে, ব্যাচের ফি হচ্ছে 1999 টাকা। আর এই লাইভ ক্লাস হয়, হ্যাঁ, রাত 9:30 ক্লাস হয়, আর 9:30 PM। আর এখানে হচ্ছে আপনার এমসিকিউ আর হচ্ছে রিটেন। হ্যাঁ, এমসিকিউ বা রিটেন বোথ বোথ এবং অল সাবজেক্ট। হ্যাঁ, সকল সাবজেক্টেরই ক্লাস পাবেন। হ্যাঁ, অল সাবজেক্টের ক্লাস পাবেন। আর ক্লাসের পরে ভিডিও সেভ থাকে, আপনি পরে একাধিকবার দেখতে পারবেন। তো যারা হচ্ছে ভর্তি হন নাই বা ভর্তি হবেন, ক্লাস শেষে হচ্ছে আমার যেই জাকির স্যার পেজ থেকে আমি ক্লাস নিতেছি এখানে ইনবক্স করতে পারেন, অথবা হচ্ছে যেহেতু আমার আগের পেজটা নাই, হ্যাঁ, আপনারা আমার ভাই বোন যারা আছেন হোয়াটসঅ্যাপ তো আর নষ্ট করতে পারবে না। হ্যাঁ, হোয়াটসঅ্যাপটা আমার কাছে আছে। তো হচ্ছে আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভর্তির বিষয়ে। হ্যাঁ, 14965332। হ্যাঁ, এই নাম্বারে ভর্তি সংক্রান্ত, এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে। আর হচ্ছে এই ঠিক আছে, ভর্তির জন্য যে আপনাদের ফি পাঠাবেন এই নাম্বারে ফি পাঠাইতে হবে, আর যোগাযোগ এই নাম্বারে করবেন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এবার আমরা হচ্ছে একটা অঙ্ক করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, দ্য স্পিড অফ এ স্ট্রিম, আচ্ছা, দ্য স্পিড অফ এ স্ট্রিম, স্ট্রিম অফ এ স্টিমার, সরি, steamer and that of current current per hour আর 15 কিলোমিটার পার আওয়ার and 5 কিলোমিটার রেসপেক্টিভলি। রেসপেক্টিভলির বাংলা হচ্ছে যথাক্রমে, আমরা বাংলায় বলি না যথাক্রমে এত যথাক্রমে অত, এটা হচ্ছে সে যথাক্রমে। হ্যাঁ, আচ্ছা, রেসপেক্টিভলি। হ্যাঁ, আচ্ছা, how long it will take to place, আচ্ছা, how long it how long will it take to a place at a distance of 30 কিলোমিটার। অঙ্ক খুব ইজি। হ্যাঁ, প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নেই, খুবই সহজ। 30 কিলোমিটার and come back to the starting point। ওকে, আমি যদি এটার বাংলা করি, দেখেন, দ্য স্পিড অফ এ স্টিমার, একটা স্টিমারের and that of current per hour আর 15 কিলোমিটার পার আওয়ার and 5 কিলোমিটার পার রেসপেক্টিভলি। মানে হচ্ছে এই স্টিমারের এই স্পিড অফ স্টিমার মানে হচ্ছে নৌকার বেগ,
নৌকার বেগকে ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, নৌকার বেগকে ছোট হাতের ইউ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে নৌকার বেগ। আচ্ছা, আরেকটা জিনিস বলা আছে, এন্ড, এই যে এন্ড, এই যে দ্যাট অফ কারেন্ট, মানে ওই নদীর ওই স্টিমারের সাথে যে স্রোতটা ছিল, নদীতে যে স্রোত ছিল, অর্থাৎ দ্যাট অফ কারেন্ট পার আওয়ার হচ্ছে কত, 5 কিলোমিটার রেসপেক্টিভলি। মানে স্রোতের বেগ ছিল, স্রোতের বেগকে ছোট হাতের ভি দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে 5 কিলোমিটার। আর এখানে একটা শব্দ আছে পার আওয়ার, মানে একসাথে সে চাইলে 5 কিলোমিটার পার আওয়ার দিতে পারতো, কিন্তু আপনাকে কনফিউশন করার জন্য পার আওয়ারটা সে লিখে দিছে, অক্ষরে লিখে দিছে। তাহলে এখানে শুধু 5 কিলোমিটার দেখে ভয় পাওয়ার কিছু নেই। যদি এইভাবে দিত তাহলে একটু সহজ হইতো। হ্যাঁ, তারা এই ঘন্টার বিষয়টা, সময়ের বিষয়টা যে পার আওয়ার বলে দিছে লেখায়, তাহলে স্রোতের বেগ 5 কিলোমিটার পার আওয়ার। ওকে, এটা ইউ এর মান, এটা ভি এর মান। এখন বলছে কি, হাউ লং will it take to a place at a distance of 30 kilometer and come back to the starting point? সে হচ্ছে এই 30 কিলোমিটার রাস্তা যাবে, আবার ফেরত আসবে। 30 কিলোমিটার রাস্তা যাবে, আবার আগের জায়গায় ফেরত আসতে তার কত সময় লাগবে, সেটা হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, সেটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমরা কিভাবে করব দেখেন, ফিফটিন কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে 5 কিলোমিটার। হ্যাঁ, এটা হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে শুধু কিলোমিটার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই দুইটা পাইলাম। হ্যাঁ, দেখেন আমি একটা নৌকা আঁকলাম, এই হচ্ছে নৌকা। নৌকা এই জায়গা থেকে চলা শুরু করলো অনুকূলে, অনুকূলে যখন সে যাবে, আচ্ছা আপনাদের একটা সূত্র লিখে দিছি আমি। হ্যাঁ, একটা সূত্র লিখে দিছিলাম, সেটা হচ্ছে, আচ্ছা, সময় সমান দূরত্ব বাই বেগ। এটা একটু কোনায় লেখা রাখেন, সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে অনুকূলে, বা আপনি লিখতে পারেন যাবার সময়, আচ্ছা অনুকূলে বের করি, দরকার নেই যাওয়া আসা দরকার নেই, অনুকূলে। হ্যাঁ, অনুকূলে বা ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিম টাইম। হ্যাঁ, মানে অনুকূলে মানে যাওয়ার সময় তার যে বেগ, অনুকূল বা ডাউন স্ট্রিমে যে সময় লাগে সেটাকে আমরা টি অন ধরলাম। তাহলে দূরত্ব বাই বেগ, দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার, আর যখন সে অনুকূলে যায় তখন হচ্ছে ইউ প্লাস ভি হয়। হ্যাঁ, ইউ প্লাস ভি হয়। তাহলে কত হবে, 30 এর নিচে ইউ আর ভি, 15 আর হচ্ছে 5, 20, এটার সাথে এটা কাটা, তাহলে 1.5 আওয়ার অনুকূলে গেছে। এবার প্রতিকূলে মানে ফিরে আসার সময়টা নির্ণয় করি। হ্যাঁ, তাহলে প্রতিকূল বা আপ স্ট্রিমে সময় লাগবে, সেটাকে টি2 ধরি। যাওয়ার সময় এটা, আসার সময় দেখি কত লাগে। তাহলে দূরত্ব বাই বেগ, দূরত্ব এবারও 20, আর প্রতিকূলে ইউ মাইনাস ভি হয়, মানে বিয়োগ চিহ্ন হয়। তাহলে আমরা লিখবো এই যে 15 বিয়োগ 5, তাহলে 30, 15 থেকে 5 গেলে 10, তাহলে কত হবে 3, তার মানে 3 আওয়ার্স। তাহলে খেয়াল করেন, যাওয়ার সময় বা অনুকূলে বেগ হচ্ছে 1.5 ঘন্টা, প্রতিকূলে বেগ হচ্ছে 3 ঘন্টা। তাহলে তার যাওয়া এবং আসা টোটাল টাইম, তাহলে অতএব টোটাল টাইম কত,
1.5 আর হচ্ছে 3 সমান হচ্ছে 3 আর 1 4, 4.5 আওয়ার্স। তাহলে তার 4.5 ঘন্টা সময় লাগবে যাইয়া আবার আসতে। হ্যাঁ, এই অঙ্কটা দুইটা পার্টে হবে। অঙ্কটা 2 স্টেপে হবে। হ্যাঁ, আচ্ছা তুলেন। ওকে, ডান। হ্যাঁ, আপনাদের একটা অঙ্ক করতে দিই। হ্যাঁ, সহজে একটা অঙ্ক করতে দেবো। আপনাদেরকে খুব সহজ একটা অঙ্ক করতে দিই, খুব সহজ। হ্যাঁ, একেবারে পানির মতো সহজ একটা অঙ্ক দিব, দেখি কে পারেন। A boat can travel with a speed of 13 কিলোমিটার পার আওয়ার। একটা বোট, হ্যাঁ, 13 কিলোমিটার পার আওয়ার বেগে মুভ করে আর কি, ইন স্টিল ওয়াটার। If the stream is 4 kilometer per hour, if the stream is 4 kilometer per hour, find the time to go 68 kilometer downstream. আমি একটু বলি প্রশ্নটা। হ্যাঁ, a boat can travel with a speed of 13 kilometer in still water. একটা বোট হচ্ছে, একটা নৌকা হচ্ছে স্থির পানিতে, সে হচ্ছে 13 কিলোমিটার বেগে যায়। হ্যাঁ, স্টিল ওয়াটার। তাহলে স্টিল ওয়াটারকে প্রকাশ করা হয় ছোট হাতের ইউ দ্বারা, সেটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার বেগ দেওয়া আছে। হ্যাঁ, ইফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার, স্ট্রিম কারেন্ট বা স্রোত সেটা হচ্ছে ছোট হাতের ভি, এটা হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। যা যা দেওয়া আছে লিখতে পারলে চাকরি হবে। হ্যাঁ, লিখতে পারলে চাকরি হবে, মানে লিখতে পারলে অঙ্ক মিলবে, অঙ্ক মিললে চাকরি পাবেন। হ্যাঁ, 4। আচ্ছা, এখন বলছে যে এই থাকে, এখন বলছে সে তার কত সময় লাগবে, তার কতক্ষণ সময় লাগবে 68 কিলোমিটার ডাউন স্ট্রিমে যাইতে। তাহলে এই ঘটনা যদি ঘটে, তাহলে স্রোতের অনুকূলে সে 68 কিলোমিটার যদি দূরত্ব অতিক্রম করে, তখন তার কত সময় লাগবে। একটু ট্রাই করেন, আমি অবশ্যই করে দিব অঙ্ক, আমি অবশ্যই অঙ্ক করে দিব। তবে এখানে আমরা বলি সময় সমান সমান কি বলছিলাম আমি, দূরত্ব বাই বেগ, এই সূত্রটা ইউজ হবে।
ট্রাই করেন, আমি অবশ্যই সলভ করাই দিব। হ্যাঁ, আচ্ছা, অনেকেই উত্তর হয়ে গেছে অলরেডি 4 আওয়ার্স। আমি অলরেডি সবকিছু দিয়ে দিছি। হ্যাঁ, অলরেডি সবকিছু দিয়ে দিছি। আচ্ছা, যাদের হয় নাই তারা দেখেন। হ্যাঁ, আমরা জানি টাইম, হ্যাঁ, টাইম সমান বা সময় সমান উপরে হতে ডিস্টেন্স বা দূরত্ব বাই ভেলোসিটি মানে বেগ। আচ্ছা, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। হ্যাঁ, এত ঝামেলা যাওয়ার দরকার নাই। টাইম টি সমান সমান ডি বা এস বাই হচ্ছে কত ভি। হ্যাঁ, আচ্ছা, তাহলে ডি এর মান কত? ও, এই যে ডি এর মান এখানে দেওয়া আছে 68। তাহলে ডি এর মান 68 আর ভি এর মান, এই ভি মানে কি দেখেন এখানে যে ভি, হ্যাঁ, এই ভি মানে হচ্ছে এই যে ডাউন স্ট্রিম আছে না, ডাউন স্ট্রিম, ডাউন স্ট্রিমে কি হয়, অনুকূলে কি হয়, ইউ প্লাস ভি হয়, অনুকূলে যোগ হয়। যখন স্রোত যেদিকে নৌকা একই দিকে যখন দুইটা যায় তখন দুইটা বেগ একসাথে কাজ করে, ইউ প্লাস ভি। তাহলে 68 13 আর হচ্ছে 4, তাহলে 68 13 17 4 4 আওয়ার্স। ওকে, 4 আওয়ার্স রেজাল্ট, 4 আওয়ার্স। এই যে আমার হচ্ছে যারা পেইড ব্যাচের এই মেহমানরা আছেন, আপনারা কিন্তু আগের দিনে ট্রেনের ক্লাস করাইলাম গত পরশু দিন, আপনারা কিন্তু এইচডব্লিউ দেন নাই, বুঝছেন? আপনাদের ওই যে এরকম এরকম করে ঠ্যাং ভাঙিয়ে দেওয়া দরকার। হ্যাঁ, এত কষ্ট করে হচ্ছে আমি পড়াই, কিন্তু এইচডব্লিউ সবাই দেন নাই, অনেকেই দেন নাই আর কি। হ্যাঁ, এইচডব্লিউ গ্রুপে আজকে অবশ্যই আগেরটার সাথে এই আজকের যে করাইলাম এগুলা সব দিবেন, ঠিক আছে? নাহলে কিন্তু খবর আছে। হ্যাঁ, কয়দিন পরে চাকরির পরীক্ষার ডেট দিয়ে দেবে, কানবেন কিন্তু। হ্যাঁ, ওকে। তাহলে 4 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আচ্ছা, আমাদের বোট অ্যান্ড স্ট্রিমের উপর, হ্যাঁ, বোট অ্যান্ড স্ট্রিম, এটার উপর আমাদের আরো একটা লেকচার হবে, লেকচার 2, এটা নেক্সট ডে হবে আর কি। হ্যাঁ, ব্রিটিশরা দেখছেন তো? হ্যাঁ, ব্রিটিশরা আমরা যারা বাঙালি ছিলাম তাদেরকে মাগনা চা খাওয়াইতো আর কি। হ্যাঁ, মাগনা চা ফ্রি, মনে মনে চায়ের দোকান। বাঙালির চা খাওয়ার অভ্যাস হইলে এমন অবস্থা, মানে ঘুম থেকে ঘুমানোর আগেও চা খাই, এখন ঘুম থেকে চা খাই। হ্যাঁ, এখন আমরা 50 টাকা 20 টাকা 10 টাকা কাপ চা কিনে খাই। হ্যাঁ, তো হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে বোটানি স্টেমের ফার্স্ট লেকচার, সেকেন্ড লেকচার কিন্তু আর ফ্রি হবে না। হ্যাঁ, ওইটা হচ্ছে সিক্রেট গ্রুপে হবে আর কি। তো আগামী ক্লাসের আগে, আগামীকাল ক্লাস আছে, আপনারা তার আগে যারা ভর্তি হন নাই ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, শেষ হয়েও হইল না শেষ। আচ্ছা, যাই হোক, তো আপনাদের সবাইকেই বলবো যে সামনে পরীক্ষার একটা সিরিয়াল লাগবে, তো তার আগে আপনি
আপনার নিজেকে তৈরি করে ফেলেন। হ্যাঁ, চাকরি বাকরি না হলে কিন্তু একদম অবস্থা খুব খারাপ। হ্যাঁ, মানে গার্লফ্রেন্ড তো থাকবেই না, বউও থাকবে না। হ্যাঁ, বউ দেখবেন যে আরেক জায়গায় চলে গেছে। চাকরি বাকরি যদি না থাকে, ইনকাম সোর্স যদি না থাকে আর কি। হ্যাঁ, তো ওগুলা কারো জীবনে নেমে না আসুক, তার আগে ভালো ভালো একটা চাকরি বাকরি নেন। হ্যাঁ, তো আজকে এখানে শেষ করে দিতেছি। আগামী দিন ইনশাল্লাহ আবার দেখা হবে। আর আজকের ক্লাস যারা করলেন, এটা যদি আবার পরে দেখতে চান তাহলে অবশ্যই শেয়ার করে রাখবেন। আর আমাদের এই আগের পেজটা হচ্ছে জানেন যে সাসপেন্ড হয়ে গেছে, দুষ্ট লোকেরা সাসপেন্ড করে দিছে, আনপাবলিশ। তো হচ্ছে এই ক্লাসটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যাতে যারা আমার ওই পেজ খুঁজে পাইতেছে না তাদের কাছে যাতে রিচ হয় আর কি। হ্যাঁ, সবাই ভালো থাকেন, বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।